হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যাচ্ছি 300 ফিটের নতুন একটি জায়গায়, যেখানে মানুষ বিকেলের চমৎকার ভিউ দেখে সময় কাটায় মাছ ধরার অপরূপ দৃশ্য দেখে। আর 300 ফিটের আশেপাশের এলাকাটাও থাকছেই। যারা বিকেলের খোলামেলা হাওয়া খেতে পছন্দ করেন, এই জায়গাটি তাদের জন্য পারফেক্ট। কারণ এই নদীর তীরে বসে চা খাবেন আর আশেপাশের সুন্দর দৃশ্য উপভোগ করবেন। কখনো চা খাবেন, আবার কখনো ফুচকা, কখনো বা শৈশবের মাছ ধরার দৃশ্য। সত্যিই অসাধারণ লাগবে। রাস্তার মাঝে আনকমন কিছু গাছ রয়েছে, যা মনকে আরও বেশি আকৃষ্ট করে তোলে। দুপাশ দিয়ে গাড়ি চলাচল করতেছে, আর রাস্তার মাঝে সারি সারি গাছের হইচই। এ যেন অতুলনীয় এক সৌন্দর্য। এখানকার ফুটপাতে পাবেন হালকা নাস্তা, কলা, রং চা ইত্যাদি, সব মিলিয়ে খুবই ভালো। গন্তব্য আমাদের বহুদূর। আমরা এখন যাব 300 ফিটের উল্লেখযোগ্য মেলায়, যেখানে না গেলে 300 ফিটে ঘুরতে গিয়েছি বলাটা ভুল হবে। যাওয়ার পূর্বে চলুন 300 ফিট সম্পর্কে কিছু অজানা তথ্য শুনি, যা নাগরিক হিসাবে জানা দরকার। প্রকৃত নাম: এটি পূর্বাচল এক্সপ্রেসওয়ে নামেও পরিচিত, তবে 300 ফিট রাস্তা নামেই বেশি পরিচিত। দৈর্ঘ্য: এটি কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত প্রায় 12.5 কিলোমিটার দীর্ঘ। প্রস্থ: মূলত 300 ফিট প্রস্থের প্রকল্পের নাম থেকে এই নাম হয়েছে, তবে বর্তমানে এর প্রস্থ 235 ফিট। লেন: এটি 8 লেন বিশিষ্ট একটি এক্সপ্রেসওয়ে। সংযোগ: এটি আমরা এখন রয়েছি জুলাই 36 এক্সপ্রেসে। এখানে রয়েছে বাইক পার্কিংয়ের জায়গা। চলতেছে সেনাবাহিনীর টহল। রয়েছে ঝালমুড়ি, চানাচুর, রয়েছে ফুচকা ও চটপটি, রয়েছে সিদ্ধ ডিম ও পানি ইত্যাদি ইত্যাদি। এতক্ষণ ছিল দিনের রিভিউ। রাত হলে 300 ফিট যেন ভয়ঙ্কর এক রণক্ষেত্র হয়ে ওঠে। রাস্তাটা হাহাকার করতেছে। যদি মানুষের আত্মা সত্যি সত্যি দুনিয়াতে থাকতো, তাহলে 300 ফিটে কোনো মানুষই যেতে সাহস পেত না। 300 ফিটে রয়েছে অ্যাক্সিডেন্টের ভাণ্ডার। জানি না এখন পর্যন্ত কতজন যে এই রোডে মারা গেছে। অসংখ্য অগণিত প্রাণ গেছে এই রোডে। বিশেষ করে রাতে যখন বাইকাররা রেস খেলে, তখনই বিশেষ করে এই অ্যাক্সিডেন্ট বেশি হয়। আর রিকশার কথা বলে শেষ করতে পারবো না, তাই তাদের কথা বাদই দিলাম। আমাদের সবার উচিত রাস্তায় চলাচলের সময় খুবই মনোযোগ দিয়ে ড্রাইভিং করা ও রাস্তা পারাপারের সময় উভয় দিক দেখে আস্তে আস্তে রাস্তা পার হওয়া। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকুন। ধন্যবাদ।